দিন দিন জিনিসপত্রের যে কি দাম বাড়তেছে। রোজার বাজার তো আগেই করা হয়ে গেছে, রোজার আগে তো এই বাজারগুলো দরকার ছিল। আর আমার আব্বু যেহেতু ব্যবসায়িক মানুষ, এর জন্য আমাদের বাজারের কোনো ঠিক ঠিকানা থাকে না। যখন যেটা প্রয়োজন হয়, যেটা শেষ হয়ে যায়, তখন আমরা সেটা নিয়ে আসি। আমরা যে দোকান থেকে সদাই খাই, তো সেই দোকান হচ্ছে এই বাসা থেকে অনেকটাই দূর। তাই ভাবলাম এখন আর আগের মতো যখন যেটা লাগবে সেটা আর কি বাসায় যাওয়ার পথে নিয়ে যাওয়া যাবে না। এখন একসাথে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম। লিস্ট করে না নিলে কেন জানি মনে রাখতে পারি না, সবকিছু এলোমেলো হয়ে যায়। তো এখানে তেল, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সমস্ত কিছু গুঁড়া মশলা, তারপরে গ্লাস ক্লিনার হতে শুরু করে দুধের প্যাকেট, ছেলের খাবার, নুডলস, ভিম লিকুইড, পোলার চাল, ডাল, চিনি, তেল, আরো কি কি আছে আমার সেগুলো তো মনেও নেই। আরহামের জন্য বিস্কিট এনেছি, শুকনা মরিচ, রসুন, তারপরে আরো অনেক কিছু ছিল আমার এখনো। আরহামে ব্রাশ এনেছি। চিনি আছে এখনো 1 কেজির উপরে, তো আরো আবার 1 কেজি চিনি নিয়ে আসলাম যাতে রোজার মাসটা চলে যায় সুন্দর মতো। আর এই যে বাজারগুলো দেখছেন, এত দাম বেড়েছে জিনিসপত্রের, এত কিন্তু আহামরি অনেক বেশি বেশি আনিনি আমি। সবকিছু যতটুকু লাগবে ঠিক ততটুকুই এনেছি। তো এইখানেই হচ্ছে 3000 টাকা হয়ে গিয়েছে। আর এই যে আমি দেখছি যে মশলা 1 প্যাকেট বেশি নিয়ে আসছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এখনো আছে ঘরে, তারপর আমি ভুলে নিয়ে আসছি, ফেরত দিয়ে আসতে হবে। আর এত কিছু আনার পরও আলু আনতে ভুলে গিয়েছি। আর লাস্টে তো মনটাই খারাপ হয়ে গিয়েছে বাজার গুছাতে গিয়ে। আর পোলার চাল এনেছি আমার হাজবেন্ডকে একটা খাবারের ডালা বানিয়ে দিব। এটা তো আর ঈদের জন্য আনিনি, মানে রোজার ভিতরেই খাবো, এই জন্য এনেছি পোলার চাল। আমার অনেক দিনের শখ আমার হাজবেন্ডকে আমি এক ডালা বানিয়ে দিব। ওই যে এখন যে বিভিন্ন রকমের খাবারের ডালা পাওয়া যায়, আমার কাছে খুবই ভালো লাগে। তো এইখানে বাজার এনেছি, 3000 টাকার বাজার হয়ে গিয়েছে। মানে ভাবা যায় কি দাম। তারপরও যদি জিনিসপত্র ভালো না হয় তখন কেমন লাগে বলেন তো। ঈদের আগে তো আবার বাজার করতেই হবে, ঈদের বাজার। তো যাই হোক, লাস্টে পেঁয়াজ বাজার দেখে এত মনটা খারাপ হয়ে গেছে। পেঁয়াজগুলো এত পচা আর এত চিকলা, মানে